have a plan for my country. বাংলাদেশের রাজনীতির দিগন্ত রেখায় এখন একটি ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, আই হ্যাভ এ প্ল্যান। এই তিনটি শব্দ কেবল একটি বাক্য নয়, বরং দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে নতুন করে জ্বালানো এক আশার প্রদীপ। এই উক্তিটি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। I have a plan. চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুমের আড্ডা, সবখানেই এখন একটিই কৌতূহল, কি সেই পরিকল্পনা? তারেক রহমান কোনো হুট করে বলা কথায় বিশ্বাসী নন। এই প্ল্যান মূলত দীর্ঘদিনের গবেষণা তার, দেশের মাটির ঘ্রাণ আর মানুষের চোখের ভাষা পড়ার এক সমন্বিত প্রতিফলন। তারেক রহমানের পরিকল্পনার মূলে রয়েছে রাষ্ট্র সংস্কারের সেই ঐতিহাসিক ৩১ দফা। এটি কেবল ক্ষমতার পরিবর্তনের প্রত্যাশা নয়, এটি রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তনের এক আধুনিক গাইডলাইন। তিনি স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশের যেখানে বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, যেখানে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যাতে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়। তারেক রহমানের এই পরিকল্পনায় ফুটে উঠেছে এক ভারসাম্যপূর্ণ রাষ্ট্রের ছবি, যেখানে কোনো এক ব্যক্তি বা দলের হাতে সীমাহীন ক্ষমতা থাকবে না। তার আধুনিক এই চিন্তা আজ দেশের তরুণ সমাজ ও বুদ্ধিজীবী মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। জনগণ কেবল নীতি কথা শুনতে চায় না, তারা চায় জীবনযাত্রার নিশ্চয়তা। তারেক রহমান ঠিক এই জায়গাতেই সাধারণ মানুষের নারীর স্পন্দন ধরতে পেরেছেন। তার ঘোষিত ফ্যামিলি কার্ড ধারণাটি আজ প্রান্তিক মানুষের মুখে মুখে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো যখন দিশেহারা, তখন এই কার্ড তাদের জন্য এক অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা। রাষ্ট্র যখন তার প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদার দায়িত্ব নেবে, তখনই গড়ে উঠবে সত্যিকারের সাম্যের বাংলাদেশ। তারেক রহমানের এই দূরদর্শী পরিকল্পনা তাকে সাধারণ জনগণের আরও কাছাকাছি নিয়ে গেছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন আর বন্ধুর পথ পেরিয়ে তারেক রহমান যখন দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন, তখন সেখানে ঝরে পড়ে কৃতজ্ঞতা। তিনি জানেন দলের তৃণমূল কর্মীরাই তার মূল শক্তি। বিএনপির সিনিয়র নেতাদের মতে তারেক রহমানের এই পরিকল্পনা কোনো কল্পনা নয়, বরং আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার এক পূর্ণাঙ্গ রোডম্যাপ। দল আজ তার নেতৃত্বে আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং লক্ষ্য অভিমুখী। তিনি কেবল একটি দলের নেতা নন, তিনি হয়ে উঠেছেন এক নতুন প্রজন্মের রাজনৈতিক আইকন, যিনি বদলে দিতে চান পচে যাওয়া ব্যবস্থার আমূল কাঠামো। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় আই হ্যাভ এ প্ল্যান একটি অত্যন্ত শক্তিশালী কৌশল। এটি যেমন রহস্যময়, তেমনি আশাব্যঞ্জক। তারেক রহমানের লক্ষ্য স্পষ্ট, সুশাসন আর তারুণ্যের জয়গান গেয়ে এক সমৃদ্ধ বাংলাদেশ করা। পরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ অনেক, কিন্তু যখন নেতার চোখে স্বপ্ন আর জনগণের মনে আস্থা থাকে, তখন কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াতে পারে না।